প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আর এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট হওয়ার কথা সেটি হয়নি, সেটি এখন হয়েছে 10 দলীয় জোট। চরমোনাই বা ইসলামী আন্দোলন তারা বেরিয়ে গেছেন। তারা বেরিয়ে কি বলছেন যে জামাত ইসলামী দল না, জামাত ইসলামী শরিয়া চায় না, আমাদের সাথে আকিদাগত পার্থক্য, সেই জন্য আমরা বেরিয়ে আসলাম। কথাটা সম্পূর্ণ অসত্য। ঠিক আছে, ইসলামের আকিদা, ইসলাম কি, ইসলাম জামাত ইহুদি না খ্রিস্টান, এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে চরমোনাই যে আসনগুলো চেয়েছে সেগুলো পায়নি। বিষয় হচ্ছে চরমোনাই যে যতগুলো আসন চেয়েছে সেটা পায়নি, স্বার্থ ওই জায়গায়। ঠিক আছে, জামাত ইসলামী দল না, জামাত ইসলামী শরিয়া চায় না, এটা কি চরমোনাই জানে না? অবশ্যই জানে। চরমোনাইয়ের পীর সাহেবই তো বলেছেন, সৈয়দ ফয়জুল করিম সাহেব, জামাত যেখানে যাবে সেখানে ধ্বংস। কমিউনিস্ট পার্টিও যদি কোনো দিন ক্ষমতায় আসে সেখানে ইসলাম থাকবে, আসতে পারে, কিন্তু জামাত যেখানে যাবে সেখানে ইসলাম আর আসবে না। ঠিক আছে, তো সেই দলটির সাথে এই চরমোনাই আবার কীভাবে জোট করতে গেল, এটা তো বুঝতে হবে। এগুলা মুনাফেকি। আচ্ছা, জামাত যদি ইসলামী শাসন শরিয়া আইন না চায়, মামুনুল হক সাহেব সেখানে বসে আছেন কেন? মামুনুল হক সাহেব কেন বেরিয়ে আসলেন না? অন্যান্য দলগুলো যারা শরিয়া আইন চায় তারা কেন বসে আছে? পুরো বিষয়টা হলো একটা দান্দাবাজি। ইসলাম এখানে মূল বিষয় না, ইসলামকে ব্যবহার করা হয়। জামাত চাচ্ছে জামাত ইহুদি, খ্রিস্টান না বৌদ্ধ, এটা কোনো ব্যাপার না। চরমোনাই থেকে যেত যদি আসনগুলো পেত, নির্দিষ্ট আসনগুলো যদি তারা পেত ডিমান্ড অনুযায়ী, অবশ্যই জামাতের সাথে 11 দলীয় ঐক্যজোট হয়ে যেত। এখনও চেষ্টা করা হচ্ছে, এখনও চেষ্টা চলছে। জামাত বাংলাদেশে যে ইসলামের কথা বলে, এই ইসলামকে ওর পছন্দ করে না। মামুনুল হক আবার কীভাবে জামাতের সাথে মিললেন, এটাও তো প্রশ্ন। আমাদের অলি সাহেব, বিখ্যাত অলি সাহেব বীর বিক্রম, তিনিও জামাতের সাথে ঐক্য জোট করলেন। কিভাবে করলেন? এখানে প্রত্যেকের দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, অর্থ, ক্ষমতা। ঠিক আছে, চরমোনাই যদি আসনগুলো পেয়ে যেতেন আজকে এই কথা বলতেন না, জামাত নিয়ে এই কথা বলতেন না যে জামাত শরিয়া আইন চায় না। বিষয়টা এইরকম যে আমরা না বুঝে সেখানে গিয়েছিলাম, আমরা জামাতকে চিনতাম না এতদিন। নতুনভাবে ওখানে যে আমরা ঐক্য করতে চেয়েছিলাম, আমরা ভিতরে ঢুকি যে জামাত ইসলামী দল নয়, জামাত ইসলামী শরিয়া আইন চায় না, সেই জন্য আমরা বেরিয়ে এসেছি। দেশের মানুষ এখন এগুলো বুঝে যে কিভাবে কে মুনাফিকি করে, কে কিভাবে জনগণের সাথে প্রতারণা করে, এগুলো সবাই বুঝতে পারে। এটা শিওর যে ইসলামী আন্দোলন বা চরমোনাইয়ের পীররা জামাত কেন, ইহুদিদের সাথে ওরা একসাথে হতে কোনো অসুবিধা হবে না। জামাত ইহুদিদের সাথে একসাথে হতে কোনো অসুবিধা হবে না। মামুনুল হক সাহেব ইহুদি নাসারাদের সাথে একসাথে হতে কোনো কথা না, একসাথে হতে পারবে, কিন্তু তারা সারাক্ষণ খালি ওদের বিরুদ্ধে বলে। এরা প্রত্যেকেই আলাদা আলাদা চরিত্র আছে, যে চরিত্রগুলো সাধারণ মানুষ বোঝে না, দেখতে পায় না। ভিতরে ভিতরে এরা এতটা ইসলামের বিরুদ্ধ, বা যে কথাটা তারা প্রকাশ্যে বলে সেই কথার ধারে কাছেও তারা নেই। চরমোনাইয়ের অবস্থা শুনেছেন, অবস্থা দেখেছেন। চরমোনাই জামাতকে নিয়ে, ছাত্র শিবিরকে নিয়ে হেন কথা নাই যেটা বলে নাই, খারাপ কথা। সেই চরমোনাই আবার জামাতের সাথে, সে ঘৃণ্য দল জামাতের সাথে আঁতাত করতে গেলেন, জোট করতে গেলেন। এখন স্বার্থের বিরুদ্ধ কাজ হয়েছে, কাঙ্ক্ষিত পদগুলো পায়নি, আসনগুলো পায়নি, সেই জন্য বেরিয়ে এসে এখন বলছে জামাত ইসলামী দল না। বিষয়টা হাস্যকর। জামাত যদি ইসলামী দল না হয়, শরিয়া আইন না চায়, তাহলে মামুনুল হক ওখানে কেন? মামুনুল হকেরও নিজস্ব এজেন্ডা আছে, চিন্তা ভাবনা আছে। আঁতাত করতে কোনো অসুবিধা না, ইসলাম থাকুক আর না থাকুক। ক্ষমতা চাই, ক্ষমতায় যেতে চাই, সেটাই হচ্ছে, সেটাই হবে। ঠিক আছে। আবার জামাত কি বলেছে, বিএনপির সাথে যে জাতীয় সরকার গঠন করার কথা বলছে তারেক জিয়ার সাথে। এইটা আবার অন্যরাও, অন্যান্য দলগুলো, ইসলামী আন্দোলন, এরা আবার অন্যভাবে দেখেছে যে বিএনপির সাথে যদি ঐক্য করে ফেলে, ঐক্যমত সরকার করে ফেলে, তাহলে আমরা আবার কোন ঠাসা হয়ে যাব। নানান ষড়যন্ত্র আছে। নির্বাচন যত ঘনাবে, এখন চরমোনাই কী করেছে, 268টা আসনে একক প্রার্থী দিয়েছে, এবং কিছু কিছু তারা অন্যদের সাথে জোট করেছে, ছোটোখাটো কিছু দল।
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখি এখন ইসলামী জোট তারা এই অবস্থায়, মানে ইসলামী আন্দোলন তারা এই 268 আসন নিয়ে থাকতে পারে কিনা, নাকি আবার তলে তলে জামাতের সাথে আঁতাত করার চেষ্টা করবে, সেটাই দেখার বিষয়।